পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির ডাকা থেকে নিজের ভাই বন্ধুদেরকে গ্রেফতার করছে, অথচ শুক্রবারই যে বলছে শুক্রবারে ও কি নামাজ পড়েনি কোনোদিন। গদি মিডিয়া তো কুত্তার বাচ্চারা সব মিথ্যা কথা বলছে। ও সালারা তো সব চতুর্থ স্তম্ভের 4 নম্বর স্তম্ভটাকে ভেঙে গুঁড়িয়ে বিকলাঙ্গ করে দিয়ে থেবড়ে পড়ে আছে। কুত্তার দল এতদিন তৃণমূল করছিল, এখন তো বিজেপি করছে। শুভেন্দুর পাঁচ একটা কুত্তা হতে চায়। আজ আপনি সেই আপনার প্রিয়জনদের মুসলমান ভাইদের বুকে না টেনে নিয়ে তাদের মিথ্যা করে শুক্রবারই হেন তাহলে মিথ্যা করে বলে অপমান করছেন, লজ্জা করে না? জীবনটা কিন্তু অনেক বড় শুভেন্দু বাবু। আর কতদিন আরএসএস এর মতো ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদী শক্তির হাত চাকর হয়ে থাকবে শুভেন্দু আমি জানি না। আপনি নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে কর্পোরেট পুঁজি এবং রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করে ইতিহাস তৈরি করেছিলেন। সেই সিনেমা আমার তেহরানে বেস্ট সিনেমা হয়েছিল, জার্মানিতে পুরস্কৃত হয়েছিল, রাশিয়ায় পুরস্কৃত হয়েছিল। সবাই যখন আন্দোলনে ব্যস্ত, মিছিল মিটিং করছে, সালমান তখন ওই একটা বস্তা নিয়ে নোংরা পরিষ্কার করছে। এটাই ইসলামিক শিক্ষা। তাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যদি সত্যি আইনকে ফলো করে আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী মুসলমানদের উপর যদি শেষ করার প্ল্যান থাকে, গুরুজি গোলওয়ালকার বলেছে মুসলমানরা যদি ধর্মান্তরিত না হয় তাহলে ইহুদিদের যে হাল হয়েছিল সেই হাল এখানে হবে। তাহলে আপনারা একটার পর একটা আইন আনছেন আর মানুষের নজর ঘুরিয়ে দিচ্ছেন। ডিম থেরাপি। কুত্তা বিড়াল নেমো খারাম মিডিয়াকে নিয়ে মিডিয়া দেখাচ্ছে খালি ডিম থেরাপি, ডিম মারছে, আর সেই ফাঁকে একটার পর একটা আইন করে নিচ্ছে। তো ও একটা বাঘের বাচ্চা ছেলে এবং ভালো ছেলে। আমি এই কথাটা বলার জন্য আমাকে যদি গুলি করে মারে বিজেপি তাতে আমার কিছু যায় আসে না, এর চেয়ে চরম সত্যি আর কিছু নেই। তো তৌহিদি জনতার সালমানকে যেভাবে গ্রেপ্তার করেছে এবং যেভাবে অপমান করেছে, তাকে পাকিস্তানি, বাংলাদেশি ইত্যাদি বলে, অথচ প্রকৃতপক্ষে যারা বাংলাদেশি তারা কিন্তু বাংলাকে কন্ট্রোল করছে। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ইল্লিগাল মাইগ্রেন্টের দল, তারা আমাদের সালমানের মতো ছেলেদেরকে বলছে পাকিস্তানি। এর চেয়ে পৃথিবীতে হাস্যকর আর কিছু হতে পারে না। ওই মিছিলে তো আমিও গেছিলাম, আমাকে গ্রেপ্তার কর। ওই মিছিলে তো আমিও গেছিলাম। ওই মিছিল আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কতদিন বিজেপির পা চাটবে নরেন্দ্র মোদী, অমিত শাহ? পা চাটতে নিজের পাটাই তো শেষ হয়ে যাবে। ও জানে না যে জিহাদ শব্দের অর্থ কি? ও জানে না জামাত শব্দের অর্থ কি? জামাত মানে হলো সম্মেলন। ওই উর্দু ভাষাগুলোও জানে, কিন্তু কিরকম কাঁচা খেলে ফেলছে ওর নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহকে খুশি করার জন্য। ও দেখতে পাচ্ছে না তার বিজেপির ছেলেরা আজকে কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তিতে সেটাকে পুড়িয়ে কিভাবে ওড়াচ্ছে। বাংলা এবং বাঙালি জাতি কি শেষ হয়ে যাবে? আর এই শেষ কি শুধুমাত্র এই বিজেপিদের জন্য হবে? শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এখনো ফিরে আসুন, এখনো বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান। আর দালালিগিরি করার অত প্রয়োজন নেই যতটুকু নেওয়া হয়ে গেছে। মুসলমান ভাইদেরও বলছি, এতদিন ধরে ভাইজান করেছেন, হ্যাঁ, আরো সব নেতাদের করেছে। আপনারা বুঝতে পারেননি যে এই নেতারা বেশিরভাগ মুসলমান নেতা হচ্ছে শুভেন্দুর লোক, মানে আরএসএস এর স্লিপার সেলের লোক। তারা বলেনি যে কি ঘটনা ঘটতে চলেছে, মুসলমান শেষ হতে চলেছে। শুভেন্দু অধিকারীর এসব নোংরামি করার দরকার নেই। যেখানে কংগ্রেসদের সেই আন্দোলনের ইস্যুটা 100% সঠিক,
মাত্র কয়েক বছরের মধ্যে প্রশ্ন লিক হয়েছে 152টা বার। দেশের প্রধানমন্ত্রী গভীর রাত্রে ভাষণ দিয়ে এই জনতার পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রদের হয়ে কথা বলছেন। বিজেপির সভাপতি জেপি নাড্ডার, প্রাক্তন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কংগ্রেস পার্টির লোকেদের ছেলেদের মিটিং হচ্ছে। এই আন্দোলনে যেসব ছাত্রছাত্রীরা ছিল তাদের নামে কেস হবে না, কেস থাকলে তুলে নেবে। এতদিন ধরে ভাইজান 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 করেছেন, হ্যাঁ, আরো সব নেতাদের করেছে। আপনারা বুঝতে পারেননি যে এই নেতারা বেশিরভাগ মুসলমান নেতা হচ্ছে শুভেন্দুর লোক, মানে আরএসএস এর স্লিপার সেলের লোক। তারা বলেনি যে কি ঘটনা ঘটতে চলেছে, মুসলমান শেষ হতে চলেছে। শুভেন্দু অধিকারীর এসব নোংরামি করার দরকার নেই। যেখানে কংগ্রেস আন্দোলন, কংগ্রেসদের সেই আন্দোলনের ইস্যুটা 100% সঠিক। মাত্র কয়েক বছরের মধ্যে প্রশ্ন লিক হয়েছে 152টা বার। দেশের প্রধানমন্ত্রী গভীর রাত্রে ভাষণ দিয়ে এই জনতার পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রদের হয়ে কথা বলছেন। বিজেপির সভাপতি জেপি নাড্ডার, প্রাক্তন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কংগ্রেস পার্টির লোকেদের ছেলেদের মিটিং হচ্ছে। এই আন্দোলনে যেসব ছাত্রছাত্রীরা ছিল তাদের নামে কেস হবে না, কেস থাকলে তুলে নেবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির ডাকা থেকে নিজের ভাই বন্ধুদেরকে গ্রেফতার করছে। অথচ শুক্রবারই যে বলছে, শুক্রবারে ও কি নামাজ পড়েনি কোনোদিন? শুক্রবার কেউ সালাম জানায়নি কোনোদিন? তাহলে নন্দীগ্রাম আন্দোলন হলো কি করে? মাথায় টুপি পরে আল্লাহকে কি স্মরণ করেনি কোনোদিন? তাহলে নন্দীগ্রাম আন্দোলন হয় কি করে? আর কতদিন আরএসএস এর মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদী শক্তির হাত চাকর হয়ে থাকবে শুভেন্দু? আমি জানি না। আমার মনে হয় অত পিছে পিছে মারার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ, আমি মুসলমান ভাইদের বলে দেবো, তারাও হয়তো প্রস্তুত থাকবে। আপনি গড়ের মাঠে দাঁড় করিয়ে দিন, ওরা সবাই দাঁড়িয়ে যাবে। তারপরে বলুন ফায়ার করা হবে, গুলি করে মেরে দিন, সমস্ত মানুষকে, মুসলমানদের মেরে দিন। আর অত দগলে দগলে মেরে লাভ কি? তবুও কিন্তু তাদের শরীর থেকে ঝরে পড়া রক্ত মাটি কামড়ে বলবে, এই মা আমার, এই মাটি আমার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মুসলমানদের প্রকৃত জায়গায় ভারত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। আর সেই মুসলমান ভাইদের, এই সালমানকে দেখলাম ভিডিওতে, যখন অনেক রকম ঘটনা ঘটছে, ওখানে ভিড়, লক্ষ লক্ষ মানুষ, মানে হাজার হাজার বহু মানুষ এসছে। আর গদি মিডিয়া তো কুত্তার বাচ্চারা সব মিথ্যা কথা বলছে। ও সালারা তো সব চতুর্থ স্তম্ভের 4 নম্বর স্তম্ভটাকে ভেঙে গুড়িয়ে বিকলাঙ্গ করে দিয়ে থেবড়ে পড়ে আছে। কুত্তার দল এতদিন তৃণমূল করছিল, এখন তো বিজেপি করছে। শুভেন্দু পাঁচটা কুত্তা হতে চাইছে। ফলে অত দগ্ধে মারার দরকার নেই। সবাই যখন আন্দোলনে ব্যস্ত, মিছিল মিটিং করছে, সালমান তখন ওই একটা বস্তা নিয়ে নোংরা পরিষ্কার করছে। এটা ইসলামিক শিক্ষা। তাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যদি সত্যি সত্যি আইনকে ফলো করে আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী মুসলমানদের উপর যদি শেষ করার প্ল্যান থাকে, গুরুজি গোলওয়ালকার বলেছে মুসলমানরা যদি ধর্মান্তরিত না হয় তাহলে ইহুদিদের যে হাল হয়েছিল সেই হাল এখানে হবে। তাহলে আপনারা একটার পর একটা আইন আনছেন আর মানুষের নজর ঘুরিয়ে দিচ্ছেন। ডিম থেরাপি। কুত্তা বিড়াল নেমো খারাম মিডিয়াকে নিয়ে, মিডিয়া দেখাচ্ছে খালি ডিম থেরাপি, ডিম মারছে, আর সেই ফাঁকে একটার পর একটা আইন করে নিচ্ছে। শুভেন্দু বাবু, এইভাবে জীবন চলে না। বহু মানুষের হৃদয়ের মনির ভিতরে ছিলেন আপনি, শুভেন্দু অধিকারী। আপনি নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে কর্পোরেট পুঁজি এবং রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করে ইতিহাস তৈরি করেছিলেন। সেই সিনেমা আমার তেহরানে বেস্ট সিনেমা হয়েছিল, জার্মানিতে পুরস্কৃত হয়েছিল, রাশিয়ায় পুরস্কৃত হয়েছিল। আর আজ আপনি সেই আপনার প্রিয়জনদের, মুসলমান ভাইদের বুকে না টেনে নিয়ে তাদের মিথ্যা করে শুক্রবারই হেন তাদের মিথ্যা করে বলে অপমান করছেন। লজ্জা করে না? জীবনটা কিন্তু অনেক বড় শুভেন্দু বাবু। আপনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
হেরে যাওয়ার পরেই 80টা সিট থাকা সত্ত্বেও তাসের ঘরের মতো হুড় করে পড়ে গেল। অথচ সিপিএম এর একটাও ছিল না, তাও বিরাট স্ট্রং। আইএসএফ এর মাত্র একটা, তাই বিরাট সংগঠন। ওরা টাকা নিয়ে সংগঠন করেছিল বিজেপি নেতাদের